কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে প্র্যাকটিস করব। তোমরা জানো বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। দেখো, শুরুতেই ঢাকা বোর্ড 2019। প্রথম সেন্টেন্সটি, উই আর লেট, দি ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফাস্ট লেস্ট। আমরা আগেই বলেছিলাম যে প্রতিটা সেন্টেন্সের মধ্যে দেখবো একটা ক্লু থাকবে। যেমন এখানে লেস্ট হচ্ছে আমাদের ক্লু। আমরা সবাই জানি লেস্ট থাকলে পরবর্তীতে সাবজেক্টের পরে শুড দিতে হয় এবং নেগেটিভ অর্থ বহনকারী অ্যাফার্মেটিভ চেহারার একটা ভার্ব লিখতে হয়। দেখো, আমাদের বলা আছে ওয়াক ফাস্ট লেস্ট, উই শুড। এই যে দেখো, লেস্ট থাকার কারণে আমরা শুড দিলাম। উই শুড মিস দি ফার্স্ট ক্লাস। বলছে ওয়াক ফার্স্ট লেস্ট। দেখো, ওয়াক আছে, ভার্বের বেস ফর্ম, তাই এখানে উই দেয়া যাবে না, দিতে হবে ইউ। ভার্বের বেস ফর্ম থাকলে ইউ দিতে হবে, তারপরে শুড আনতে হবে। তাহলে ওয়াক ফার্স্ট লেস্ট, ইউ শুড মিস দি ফার্স্ট ক্লাস। বলছে দ্রুত হাঁটো, অথবা তুমি কী করবে, প্রথম ক্লাসটা মিস করবে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দেয়ার গোজ এ প্রভাব। আমরা জানি নানা ধরনের প্রভাব আছে, প্রবাদ আছে, কিন্তু এখানে যেটা লিখতে বলা হয়েছে আমাদের সেটা একটু দেখো। পরের অংশে সো উই মাস্ট টেক প্রপার ইউজ অফ টাইম, তার মানে টাইম নিয়ে যে প্রবাদটা সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, আমরা সবাই জানি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমরা জানি যে অংশটুকু দেয়া থাকবে সেটাকে তুলতে হবে, তুলে আমরা যে অংশটুকু লিখব তার নিচে আনলাইন করব। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তো টাইম নিয়ে প্রপারটা আমাদের হয়ে গেল, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এবার 3 নম্বর সেন্টেন্সটা দেখো, দি কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল। মিতুর বাবার অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। দেখো এখানে ক্লুটা কি, প্রতিটা সেন্টেন্সে ক্লু থাকবে। ইফের পরে আছে নিউ, মানে হচ্ছে পাস্ট। তাহলে ইফের পরে পাস্ট মানে সেকেন্ড কন্ডিশনাল। আমাদের ওই পাশে সাবজেক্টের পরে উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, আই উড অথবা আই কুড। দেখো কল হিম, আমি তাকে ফোন দিতাম। এবার ডি নাম্বারটা দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তারপরে গ্যাপ দিচ্ছে। আমাদের ক্লুটা দিছে হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যময় স্থান নিয়ে গর্বিত। তোমরা জানো বাংলাদেশ ছোট দেশ হলে কী হবে, এটার তিনটা বিশ্ব ঐতিহ্যময় স্থান রয়েছে, তাই আমরা ওই 3টা বিশ্ব ঐতিহ্যময় স্থানের কথা উল্লেখ করব। এখানে ক্লুটা হচ্ছে দো মানে যদিও, আর দোর পরে দেখো ভার্বটা আছে, ফাইনাইটটা আছে, ইস মানে প্রেজেন্ট। তো ওই অংশে আমরা সাবজেক্টের পরে প্রেজেন্ট লিখতে হবে, কেননা দোযুক্ত সেন্টেন্সের দুই পাশে সেম টেন্স থাকবে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমরা বলবো ইট হ্যাজ, কয়টা বলছে মনে আছে তো, 3। ইট হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তাহলে এটা রয়েছে 3টা বিশ্ব ঐতিহ্যময় স্থান। ইট হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। এবার দেখো এই নাম্বারটা আছে, উই আর এ ফ্রি নেশন নাও। আমরা এখন একটা স্বাধীন জাতি। 1971 ইজ দি ইয়ার হোয়েন। আমরা জানি 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম। দেখো এখানে 1971 সালটার কথা বলা আছে, তাই আমরা যে ভার্বটা ইউজ করব সেটা অবশ্যই পাস্ট হবে সাবজেক্টের পরে। হোয়েন উই অ্যাচিভড, ACHIEVED, অ্যাচিভড আওয়ার
independence, INDEPENDENCE, we achieved our independence. তাহলে 1971 is the year when we achieved our independence. 1971 থাকার কারণে আমরা ভার্বটা V2 অর্থাৎ পাস্টে লিখলাম। এবার দেখো আমরা এফ নাম্বারটা করতেছি। বলা আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে গ্যাপ, পরে আমাদের ক্লু দিচ্ছে। দেখো ওখানে ফুল স্টপ দিয়ে আমাদের প্রথম অংশে গ্যাপ রাখছে, দ্বিতীয় অংশে আছে ইউ ক্যান নট গেট এ গুড জব। তাহলে আমরা ক্লুটা কোথায় পাবো? দেখো ক্যান নট গেট, এটার মধ্যে আমরা বক্স করব। শ্যাল নট, উইল নট বা ক্যান নট থাকলে আমাদের আনলেস ব্যবহার করতে হবে। কি করতে হবে? আনলেস। তাহলে ইউ আছে সাবজেক্ট, তাহলে আনলেসের পর আমরা ইউ দেবো। দেখো এখানে সাবজেক্ট আকারে ইউ আছে। তাহলে আমরা যদি বলি যে আনলেস ইউ লার্ন ইংলিশ ওয়েল, তাহলে আনলেস ইউ, দেখো এখানে শ্যাল নট, উইল নট, ক্যান নট থাকলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এই জন্য আমরা লিখলাম ILEARN, লার্ন। আনলেস ইউ লার্ন ইংলিশ ওয়েল, তুমি যদি ভালোভাবে ইংরেজি না শেখো তাহলে তুমি একটা ভালো চাকরি পাবে না। জি নাম্বারটা দেখো, আই ফাউন্ড এ বক্স ইন দি রুম। I found a box in the room. The box was too heavy for. এবার দেখো ক্লু হচ্ছে আমাদের টু। আমরা জানি টুর পরে অ্যাডজেক্টিভ ফর যদি থাকে তাহলে আমাকে একটা অবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে টু দিতে হবে। তাহলে যেহেতু আই ফাউন্ড এ বক্স ইন দি রুম, তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি, তারপরে আমরা টু দেবো এবং টুর পরে ভার্বের বেস ফর্ম দেবো। তাহলে দি বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু লিফট, লিফট মানে তোলা। তার মানে বাক্সটা আমার জন্য তুলতে খুব বেশি ভারী ছিল। আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, দেখো এস নাম্বারে বলছে আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, দেখো ক্লুটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে বা উদ্দেশ্যে। আমরা সবাই জানি যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে শুরু করতে হবে। তার মানে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কী যোগ হয়? আইএনজি। তাহলে আমি সত্যিকার অর্থে খুব বিপদে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু। আমরা যদি বলি আমাকে সাহায্য করার জন্য, তাহলে হেল্পের জায়গায় আমরা বলবো হেল্পিং। দেখো উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কী যোগ হয়? আইএনজি যোগ হয়। তাই আমরা লিখব উইথ এ ভিউ টু হেল্পিং মি। তাহলে উইথ এ ভিউ টু হেল্পিং মি, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। কেউ যদি বলে রেস্কিউইং মি, আমাকে উদ্ধার করার জন্য, সেটাও লেখা যাবে। আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স। এবার দেখো এখানে ক্লু হচ্ছে, দেখো সিন্স, সিন্সের আগে টাইম ফ্যাক্টর আছে, লং মানে TF, টাইম ফ্যাক্টর। দেখো সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট হয়, সিন্সের পরের অংশে পাস্ট লিখতে হয়, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট লিখতে হয়। তাহলে ইট ইজ লং সিন্স, আমি যদি বলি আই, যেহেতু প্রেজেন্ট আছে তাহলে পাস্ট লিখবো, আই মেট হিম, আমার তার সাথে সাক্ষাৎ হয়েছিল, আই মেট হিম। তাহলে ইট ইজ লং সিন্স আই মেট হিম। দেখো যে নাম্বারটা, টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু নির্ধারণ করবে। ডু ইউর বেস্ট, তার মানে তুমি তোমার সর্বোচ্চ করে যাও। আমরা যদি বলি ইফ ইউ want to succeed in life, if you want to succeed in life। এখন তুমি যদি বলো স্যার আমি টাইম দিয়ে একটা লিখবো, সেক্ষেত্রে বলতে পারো
your best use of time. Do your best use of time, সেটাও হবে। সেক্ষেত্রে ইউজ অফ টাইমের নিচে তোমরা দাগ দিবা। তাহলে হয়ে গেল আমাদের একটা। এবার দেখো আমরা করব হচ্ছে রাজশাহী বোর্ড 2019। এখানে আমরা বলে রাখা ভালো যে 10টা সেন্টেন্স, মূলত 10টা গ্রামাটিক্যাল ভিন্ন ভিন্ন নিয়ম তোমাদেরকে দিয়ে থাকে যাতে তোমাদের গ্রামাটিক্যাল নলেজটা জাজ করা যায়। দেখো প্রথমে আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। বলো তো ক্লু কোথায় এখানে? উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টুর পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা আমরা সবাই জানি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সে নার্স হতে চাইছিল উইথ এ ভিউ টু সার্ভিং। দেখো SERVE হচ্ছে সার্ভ, সেবা করা, কিন্তু যখন আমরা এটার সাথে আইনি যোগ করবো এটা চলে যাবে সার্ভিং দি সাফারিং পিপল, দি সাফারিং পিপল। The view to serving the suffering, SUFFERING, suffering people. তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু সার্ভিং দি সাফারিং পিপল। শি ওয়াজ 30 years old। দেখো তার বয়স ছিল 30 বছর। হোয়েন, তাহলে ক্লুটা হচ্ছে কোথায় আমাদের এখানে? হোয়েন। হোয়েনের মধ্যে আমরা বক্স করলাম। হোয়েনের আগে পাস্ট আছে, দেখো ওয়াজ। হোয়েনের আগে V2 আছে, পরে সাবজেক্টের পরে আমাদের V2 দিতে হবে। তো শি ওয়াজ 30 years old হোয়েন শি গট ম্যারিড। দেখো আমরা গেট না দিয়ে বললাম গট ম্যারিড, তার বিয়ে হয়েছিল, গট ম্যারিড। এই দেখো V2 দিলাম আমরা। তাহলে শি ওয়াজ 30 years old হোয়েন শি গট ম্যারিড। ইফ এ ম্যান শোজ গুড সিডস। দেখো আমরা ইফের মধ্যে বক্স করলাম, আর শোজ দেখো প্রেজেন্ট, তার মানে ইফের পরে শোজ মানে প্রেজেন্ট। প্রেজেন্ট থাকলে আমরা এটাকে ধরবো ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফের পরে যদি প্রেজেন্ট থাকে আমরা ওই পাশে, এটা প্রেজেন্ট PRESENT, তাহলে ওই পাশে আমরা সাবজেক্টের পরে আমরা দেব শ্যাল উইল ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ এ ম্যান শোজ গুড সিডস, যদি একটা মানুষ সে কী করে? ভালো বীজ বপন করে, তাহলে আমরা বলবো হি উইল রিপ, REAP, হি উইল রিপ এ গুড হারভেস্ট, গুড হারভেস্ট। কেউ যদি কয় স্যার আমি এখানে হি উইল গেট গুড ক্রপস দেবো, তাও হবে। বলছে আই গট আপ লেট টুডে, লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট। বলো তো এখানে ক্লু কোথায়? সো দ্যাট। আমরা জানি সো দ্যাটের সাথে রিলেশন হচ্ছে ক্যান বা কুডের। লেটস টেক, দেখো আমরা জানি লেটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে চলো আমরা একটা ট্যাক্সি নিই, এটা একটা প্রেজেন্টকে মিন করে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট থাকে আমরা সেটাকে সো দ্যাটের পরে সাবজেক্টের পরে ক্যান দেবো। তাহলে আই গট আপ লেট টুডে বলছে আমার উঠতে দেরি হয়েছিল আজকে, চলো একটা ট্যাক্সি নিই সো দ্যাট উই ক্যান রিচ দেয়ার ইন টাইম, সো দ্যাট উই ক্যান, এই দেখো এখানে ক্যান দিলাম আমরা, উই ক্যান রিচ দেয়ার in time, তাহলে so that we can reach there in time. A village doctor is a person who, দেখো হুর পরে আমাদের গ্যাপ দিছে, তাহলে ক্লুটা হচ্ছে হু, আর হুর আগে প্রেজেন্ট, তার মানে পরের ক্লজটাতে আমরা ভার্বটা প্রেজেন্ট দেবো, অর্থাৎ ফাইনাল টু আমাদের প্রেজেন্ট দিতে হবে। কিন্তু অনেক সময় দেখো ভিলেজ ডক্টর সম্বন্ধে নেগেটিভ কথা বলে, কিন্তু এখানে আমাদের ক্লুটা কে দিচ্ছে আমরা একটু দেখে নিই। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দি ভিলেজার্স, তার মানে এখানে তার সম্বন্ধে ভালো কথা বলছে। তাহলে আমরা যদি বলি ভিলেজ ডক্টরের সংজ্ঞাটাই দিই, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু ট্রিটস, দেখো ট্রিট মানে চিকিৎসা দেয়া, যেহেতু হু
একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাই হুটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ট্রিটের সাথে আমরা এর যোগ করব। হু ট্রিটস দি ভিলেজ পিপল, দি ভিলেজ পিপল, হু ট্রিটস দি ভিলেজ পিপল। এবার দেখো, শি সেইড ইট ইজ হাই টাইম উই। আমরা সবাই জানি এখানে আমাদের ক্লু হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দেখা মাত্র আমাদের মাথায় ঘুরবে যে সাবজেক্টের পরে আমরা V2 দেব। আমরা জানি ইট ইজ হাই টাইম মানে কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা সাবজেক্টের পরে V2 দেব। তাহলে ইট ইজ হাই টাইম উই, অনেক কিছু বলতে পারি যে আমাদের বেশি বেশি গাছ লাগানো এখন উপযুক্ত সময়, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের এখনই, উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, আমরা বলতে পারি উই চেঞ্জড। দেখো CHANGED, চেঞ্জড। দেখো আমি কনসিয়াসলি V2 লিখলাম, তাহলে উই চেঞ্জড কনসিয়াসলি কী লিখলাম? V2। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস, আওয়ার ফুড হ্যাবিটস। তাহলে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। এবার দেখো আমরা জি নাম্বারে যাচ্ছি। আই উইশ আই কুড ফ্লাই ইন দি স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড, দেখো ক্লুটা হচ্ছে এখানে ইফ আর হ্যাড আছে মানে V2। অনেকে হ্যাড নিয়ে কনফিউজড হয়, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিউজড হওয়া যাবে না, কারণ এখানে হ্যাডের পরে V3 নাই, তার মানে এখানে এটা পাস্ট। ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, তাহলে ইফের পরে পাস্ট মানে সেকেন্ড কন্ডিশনাল, আমাদেরকে ওই পাশে উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই ইন দি স্কাই, আই কুড ফ্লাই ইন দি স্কাই। দেখো সেকেন্ড কন্ডিশনাল থাকার কারণে আমরা যেটা করলাম, এখানে হ্যাড যেহেতু শুধু হ্যাড আছে মানে V2, হ্যাভের পাস্ট, তাই আমরা এখানে কুড তারপরে ভার্বের বেস ফর্ম দিলাম। এবার দেখো এস নাম্বার, আই ডো নট নো হোয়াই ইউ গো দেয়ার মোস্ট প্রবেবলি। তো বলছে আমি জানি না তুমি সেখানে কেন যাও, সম্ভবত। দেখো মোস্ট প্রবেবলি পরে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, ইউ হ্যাভ অ্যান, ইউ হ্যাভ অ্যান আর্জেন্ট পিস, PIECE, পিস অফ বিজনেস দেয়ার। দেখো এখানে আমরা নেগেটিভলি যদি বলি, আমরা এও বলতে পারতাম অন্যভাবে যদি বলি, মোস্ট প্রবাবলি ইউ আর ড্রাগ এডিক্টেড, ইউ আর এ ড্রাগ এডিক্ট, যে তুমি একজন ড্রাগ আসক্ত হয়ে গেছো, এর জন্য ওখানে যাও। বাট অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল আনলেস। দেখো ক্লুটা কোথায় আমাদের? আনলেস। আনলেসের আগে, তাহলে অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল আনলেস। দেখো এখানে উইল ফেল আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আনলেসের পরে সাবজেক্টের পরে আমাদের প্রেজেন্ট দিতে হবে। তাহলে আনলেস উই ইনক্রিজ, INCREASE, দেখো আমরা প্রেজেন্ট লিখলাম কনসিয়াসলি। আনলেস উই ইনক্রিজ দি প্রোডাকশন অফ রাইস, the production of rice, production of rice। দেখো আজকের মতো আমরা ফাইনাল সেন্টেন্সটি করতেছি। হি হু ফলোজ টু হেয়ার্স, এটাকে প্রবাদ, যে দুইটা খরগোশকে অনুসরণ করে আসলে কোনোটাই সে ধরতে পারে না। তাহলে আমরা কি বলবো? ডাজ নট। তোমরা দেখবে শিকারীরা সবসময়, শিকারী প্রাণীরা একটাকে টার্গেট করে, অপেক্ষাকৃত দুর্বলটাকে, কিন্তু দুইটা টার্গেট করলে দুইটাই মিস হবে। এই জন্য একটা প্রবাদ আছে, হি হু ফলোজ টু হেয়ার্স ডাজ নট ক্যাচ এনি ওয়ান, তারা কোনোটাই ধরতে পারে না। প্রবাদগুলোকে আমাদের অ্যাজ ইট ইজ লিখতে হয়। তোমরা ভালো থাকবে, আশা করি এই সেন্টেন্সগুলো তোমাদের উপকার করবে, বিভিন্ন নিয়ম সম্বন্ধে জানাবে, এগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। ভালো থেকো।